এই দিদি, এই দিদি, এই দিদি, এই দিদি। আমাদের দেশের মন্ত্রী অমিত শাহ এসে বলছেন, এ দিদি, কান খোলকার শুনলো। ভাবা যায় যে একজন মহিলা এবং মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো পুরুষ অপমান করতে পারে? প্রথমত আপনারা উড়ে উড়ে আসছেন প্রত্যেক দিন দিল্লি থেকে, যেখানে আপনাদের বাকি রাজ্যগুলো, আমাদের পুরো দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আপনারা চলে আসছেন আমাদের বেঙ্গলে এবং এসে কি করছেন, আপনারা নিজেদের শালীনতা সেই লক্ষণ রেখাটা পর্যন্ত ক্রস করে যাচ্ছেন। আজ আমি দেখলাম এবং অবাক হয়ে গেলাম যে অমিত শাহ এসে দিদিকে রীতিমতো থ্রেট করছে, এই দিদি বলে বলছে। মানে আপনারা কি ভেবেছেন নিজেদেরকে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দিদি বলে সম্বোধন করেছে। বাংলার মানুষ, বাংলার নারী শক্তি, বাংলার মহিলারা, বাংলার মা বোনেরা সকলে দেখলো এবং কান খুলে শুনলে। কি শুনলো? যে দেশের গৃহমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি 15 দিন ধরে বাংলায় বসে আছেন এবং তিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে তিনি একটা খোলা মঞ্চে কি বললেন, এই দিদি। आदरणीय गृह मंत्री जी, आज आपने पूरे देश के सामने स्पष्ट कर दिया कि क्यों आप आज तक बंगाल जीत नहीं पाए और आगे जाकर भी बंगाल जीत नहीं पाएंगे। वैसे भी भारतीय जनता पार्टी के डिक्शनरी में सम्मान शब्द का कोई उल्लेख नहीं है। ना आप देश के युवाओं का सम्मान करते हैं, ना महिलाओं का सम्मान करते हैं। भारतीय जनता पार्टी का असली चेहरा फिर से सामने आया है। देश के गृह मंत्री अमित शाह, जो गृह मंत्री की तरह तो काम करते नहीं हैं, वो तो इलेक्शन मंत्री की तरह काम करते हैं, उन्होंने एक भाषण में अभद्र और असभ्य तरीके से बंगाल मुख्यमंत्री ममता बनर्जी के बारे में उन्होंने बात किया है। বাপ রে বাপ, এই দিদি বলেছেন শাহ, তো সেটাকে নিয়ে সব বোনেরা পড়ে গেছেন। সোশ্যাল মিডিয়াতে সব নিজেদের ভাষণ দিচ্ছেন, বিরাট সব নিন্দা প্রকাশ করা, প্রতিবাদ করা এবং মানুষকে বলছেন যে এর জবাব দিতে হবে। এই সব এই দিদি বলেছেন, এই দিদি বলেছেন, খুব অন্যায় করে ফেলেছেন, খুব অন্যায় করে ফেলেছেন, খুব অসম্মান করা হয়ে গেছে দিদিকে। এই দিদি বলেছেন বলে দিদিকে খুব অসম্মান করা হয়েছে, মহিলাদেরকে অসম্মান করা হয়েছে। আর এই দিদি, উনি যেভাবে কথা বলেন, দেশের যিনি পিএম এবং এইচএম হোম মিনিস্টার, তাদের উদ্দেশ্যে যেভাবে যে ভাষাতে কথা বলেন, একজন মহিলার মুখে সেই কথা মহিলাদের সম্মানটাকে বজায় রাখে? তাতে অসম্মানিত বোধ হয় না যে একজন মহিলা তিনি কি করে এই ধরনের ভাষা ব্যবহার করেন দেশের প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার তাদের সম্পর্কে বা কারো সম্পর্কে? তখন মনে হয়নি এই দিদি বলে উনি ওনার ক্ষোভটা প্রকাশ করেছেন, তো তাতে মানে বিরাট অসম্মান করে ফেলেছেন, বিরাট অসম্মান করে ফেলেছেন? নাকি আর কিছু ইস্যু খুঁজে পাচ্ছেন না, কিছু একটা দেখাতে হবে, বলতে হবে, শাহকে দাগতে হবে, আর কোনো ভ্যালিড ইস্যু পাওয়া যাচ্ছে না যাতে করে দাগা যায়? এটা বলে যদি মহিলাদের সেন্টিমেন্টটা একটু ধরা যায়, মহিলা বিল পাস না করিয়ে মহিলাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার দিই বলে সহজে ভোটটা আদায় করার যে একটা চেষ্টা, সেটাতেও বিজেপি জল ঢেলে দিয়েছে, যেহেতু এমন একটা সংকল্পপত্র প্রকাশ করেছে। ফলে এখন কিছুই নেই, হাওয়া খুব খারাপ, সেই জন্য এসে সেই মহিলা তাস খেলছেন। কেন দিদিকে এই দিদি বলা হবে? হ্যাঁ, আমি দর্শক যে কথাগুলো বলছিলাম আমি দেখাই, ওনাদেরকে দেখাই যদি না দেখে থাকেন। আজকে তো সব বোনেরা একেবারে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছেন। আমি পরপর 3টে ভিডিও আমি দেখাবো এগুলো। আচ্ছা দাঁড়ান, এই যে শাহ এই দিদি বলেছেন, গায়ে লেগে গেছে, আর একজন মহিলা হয়ে কি ধরনের ভাষা ব্যবহার করেন দেখুন। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। দূরদর্শনে ভাষণ দিয়ে মিসইউজ করে গভর্নমেন্টের দূরদর্শনকে নিজের নামে প্রচার করে, পলিটিক্যাল প্রচার করে বলছেন
মহিলা কো করনে চাতে থে নেহি দিয়া না কি একটা বলেছে, আমি ওনার ভাষণ শুনি না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ সব কটাকে নিয়ে এসছে আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। কি কেমন লাগলো বোনেরা? খুব ভালো বলেছেন, খুব ভালো ভাষা ব্যবহার করেছেন দিদি, আপনাদের স্বাদের দিদি খুব ভালো ব্যবহার করেছেন। তো এতে অসম্মান হয় না নারী সমাজের, যে একজন মহিলার মুখে কি করে এই ধরনের ভাষা আসতে পারে? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা দেশের মানুষ দেখছেন শুনছেন, এতে আমরাও যারা দিল্লি থাকি আমাদেরকেও মানুষের মুখোমুখি হতে হয়। এইসব ভেবে কখনো এই বোধটা হয় না, হয় না? যেই হন না কেন, দেখুন বিরোধী যে কেউ হতে পারেন, ওনাদের প্রতিপক্ষ যে কেউ হতে পারেন, কিন্তু তাকে বলার একটা সিস্টেম থাকবে না, একটা ভাষা থাকবে না? এদিকে বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি নিয়ে এত কথা, আর সেখানে এই ধরনের ভাষা ইউজ করেন, তখন একবারে মনে হয় না যে দিদি যেটা করেছেন বলেছেন এটা ঠিক না, এইভাবে বলাটা ঠিক না? তখন নিজেদেরকে অসম্মানিত বোধ হয় না? যে একজন মহিলার মুখে এরকম ভাষা, নেত্রী কেন এরকম বলবেন, তার জের আমাদেরকে শুনতে হবে, অনেক কথা বলবেন, সেই সব নিয়ে কখনো কিছু বলেন না, সমালোচনা করেন না। কেউ কি বলবেন তার থেকেও এটা যে উচিত না সেই বিষয়ে কখনো কোনো সমালোচনা, কোনো মন্তব্য শুনি না। যেই শাহ বলে গেছেন, ক্ষোভ প্রকাশ করে, এই দিদি একেবারে গায়ে লেগে গেছে। এই দিদি কেন বলবে না? দিদি ওটা দিদি হওয়ার যোগ্য, দিদি হওয়ার যোগ্য। দিদি যেভাবে চলছেন, আপনারা যেটা ভাবছেন যে এইসব নিয়ে একটা সেন্সেশন ক্রিয়েট করবো, মনে হচ্ছে সব মহিলা ভোট আমাদের দিকে চলে আসবে, তাই তো? আমি তো বলবো দিদি তার নিজের ইমেজটাকে যা করেছেন না, কাঁচা খিস্তি দিলেও মানুষ আর ওই দিকে ঘুরবেন না, কোনো মহিলা ঘুরবেন না। মহিলা সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কী করব। দিদি নিজের ইমেজ এমন করেছেন, আমি তো বলছি এমন করেছেন, এবং লোককে খিস্তি দিয়ে এমন তার ইমেজটা তৈরি করেছেন, ওনাকে পাল্টা কাঁচা খিস্তি দিলেও, যে কেউ খিস্তি দিলেও, আপনারা যদি সেই খিস্তি নিয়ে বলতে আসেন আহারে আমার দিদিকে এখানে এত কাঁচা খিস্তি দেওয়া হলো, তাতেও মানুষের, মহিলাদের কারো মন গলবে না। দিদির সেই ইমেজ নেই, দিদিরা বোনেরা। আর এইসব সোশ্যাল মিডিয়াতে জাম করে কিছু লাভ নেই, সবাই মিলে বলতে এসে সেজে গুজে লাভ কিছু নেই। আবার জুনমানিয়া বলছেন ওনার তো অন্যান্য কাজ আছে, সব এখানে এসে পড়ে আছেন। আরে বা, এটা ভারতের অংশ, ভাববেন না বাংলাদেশ হয়ে গেছে, এটা ভারতের অংশ। ভারতের অংশে যে কোনো জায়গায় যে কোনো মানুষ আসতে পারেন। আর এটা একটা ন্যাশনাল পার্টি, বিজেপি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে ভোট হলে ওনারা যান, এখানে এসে তারা অন্যায় করেননি। ভাবছেন আর কি যে ওনারা বিজেপি কেন এখানে আসবেন, আমরা ফাঁকতালে ফাঁকা মাঠে জিতে যাবো, এই তো ভাবছেন? তো বুঝতে পারছি, বাংলা মানুষও বুঝতে পারছেন আপনাদের কী সব আসল উদ্দেশ্য। ফলে এই হচ্ছেন দর্শক মহিলা, আজকে সব বেরিয়ে পড়েছেন বলতে। আর যখন দিদি দিনের পর দিন মহিলাদের সম্মানটা মানে ধুলোতে মেশাচ্ছেন একজন মহিলা হয়ে, অন্য প্রশ্ন ছেড়েই দিন না, দিদির রাজ্যে দিদির শাসনকালে মহিলাদের কী সম্মান আছে সেসব নিয়ে তো অনেক ঘটনা ঘটেছে, সেটা আমি বাদই দিলাম। এই যে একটা ও দিদি বলাতে যেভাবে দিদির বোনেরা সব চলে এসছেন সোশ্যাল মিডিয়াতে, আমি তার সেই জন্য বলতে এসছি যে দিদি যখন কাঁচা বলতে থাকেন মুখ দিয়ে, তার কথা যখন বের হয়, তখন সব কোথায় মুখ লুকিয়ে বসে থাকেন? হ্যাঁ, আবার দেখবেন বাইরে থেকে আসা যারা, বাইরে বলতে আমরা বাইরে, ওনারা বলছেন বাইরে, আরও দেশেরই অন্তর থেকে, এই রাজ্যের বাইরে থেকে আসা, সেটা যে কেউ আসতে পারেন দেশের নাগরিক হিসেবে। তারা ধরুন ভিন রাজ্যের মানুষ, তো তাদের ভাষাগত সমস্যা অনেক সময় হয়ে থাকে। তো সমস্যার কারণে অনেক সময় দেখেছি তাদের কোনো বিষয়ে বলতে গেলে কোথাও উচ্চারণে প্রবলেম হয়ে যায়। আর গোটা দেশ জুড়ে অনেক আছেন, মানে অনেক নামী সব লোকজন আছেন, নাম আছে, তাদের নাম পদবি অনেক সময় একটু ইদিক উদিক হয়ে যায়। কারণ আমরা বাঙালি, আমরা এখানকার লোকেদেরকে ভালো করে চিনি, জানি, সারাক্ষণ আমরা তাদেরকে নিয়ে চর্চা করি। কিন্তু আমাদেরকে যদি এখন গুজরাটের কোনো এক ওখানকার খুব পরিচিত আমাদেরকে বলতে বলে, আমরা সবসময় সব কথা বলতে পারবো? তো আমাদের কখনো একটু গুলিয়ে টুলিয়ে যায়, যেতেই পারে। যে কোনো মানুষের, এত বড় দেশ, এত মানুষ, এত মনীষী, এত অনেকে আছেন না, তো এবার একটা সঙ্গে একটা গুলিয়ে যায়। তো ওখান থেকে এসে কেউ হয়তো উচ্চারণে একটু প্রবলেম করে ফেলেছেন, কেউ হয়তো পদবিটা একটু ইদিক উদিক করে ফেলেছেন, কেউ হয়তো এখানকার যে মানে যেভাবে কথা বলা হয় ওইভাবে কথা বলা ওনাদের ওখানে সিস্টেম নয়। হ্যাঁ, কেউ ভাবেন যে এখানে দা মানে খুব সম্মানের, অমক দা তমক দা বলে দিলে, কিন্তু সেই সম্মান জানাতে গিয়ে আবার সব ক্ষেত্রে যেটা ব্যবহার করা যায় না, এটা বোঝা সম্ভব না সবার ক্ষেত্রে। তো টুকটাক যখন এরকম কিছু বলে ফেলেন, ব্যাস কেন বলে ফেললো, যেন কি গেল সব চলে গেল। মানে এখানকার পলিটিক্স এতটাই নিম্নমানের, এতটাই সস্তার,
পলিটিক্স হবে তো উন্নয়নের নিরিখে, তো এইসব হয় না, শুধু সেন্টিমেন্ট চলে গেল বাংলার অসম্মান, বাংলার সব শেষ করে দিল, বাংলার সব সংস্কৃতি শেষ করে দিল, আর দিদিকে অসম্মান। এই হচ্ছে যে পলিটিক্সের মেন সব ইস্যু। বাংলাকে অসম্মান করা হচ্ছে, দিদিকে অসম্মান করা হচ্ছে, মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে, এই হচ্ছে কথা। আর বাংলাকে বঞ্চনা, টাকা আটকে রেখেছে। একবারও বলেন না যে চুরি করেছি বলে আটকে রেখেছে, হিসেব দিইনি বলে আটকে রেখেছে, সেই কথা ওনারা বলবেন না। তো যাই হোক, ইনারা এসব বলেন তো যে ভুলভাল বলেছেন, ভুলভাল বলে দেন। আমি একটা বক্তব্য শোনাবো দর্শক, কালকের একটা বক্তব্য বেলেঘাটাতে দিয়েছেন, বেলেঘাটাতে একটা বক্তব্য দিদি দিয়েছেন, দেখবেন কি বলেছেন। একটা ইতিহাস, উনি আবার লোককে বলে ইতিহাস পড়েন না, জানেন না, ওনারা তো ইতিহাস পড়েন না বলে সব কিছু বলেন না। দেখবেন বেলেঘাটাতে উনি একটা বক্তব্য, ভালো করে শুনুন তো উনি কি বলেছেন। উনি তো অন্যদের ভুল ধরেন, দেখুন। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। গান্ধীজি ত্যাগ করে দিয়েছেন। আচ্ছা, আমি শেষ অংশটা শোনালাম না, শেষ অংশটা আর একটু মজাদার। উনি কি বলেছেন দেখুন, আবার এটা বলার পরে গর্বের সঙ্গে। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। উনি বিরাট ইতিহাস পড়েছেন। নাইট উপাধি গান্ধীজি নাকি ত্যাগ করে দিয়েছিলেন। ভাবুন দর্শক, গান্ধীজি নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। এই হচ্ছে ওনার বক্তব্য, ভাষণ। বাঙালি এখানকার মানে বাংলার সঙ্গে সেন্টিমেন্ট জড়িয়ে আছে এরকম বিষয়ে উনি কথা বলছেন, সেখানে ভুল বলছেন। আর ভিন রাজ্য থেকে কেউ এসে যদি এদিক ওদিক পদবি করে দেন, কোনো একটা ঘটনা এদিক ওদিক করে দেন, সেটা নিয়ে রে 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 ফেলে দেন। আসলে ওটাই আর কি সস্তার রাজনীতি। কিন্তু সস্তার রাজনীতি করে তো হবে না। ওনার তো যা উদ্দেশ্য সেটা তো আজকে অমিত শাহ বলে দিয়েই গেছেন যে উনি অ্যাকচুয়ালি কী চাইছেন, কিন্তু সেটা হবে না। ওনার একটাই উদ্দেশ্য, ভাইপোকে মুখ্যমন্ত্রী করা, কিন্তু ওটা হবে না। ভাইপোটাকে টিকিট কেটে ফেলেছেন। কি বলেছেন দর্শক, ওটা আমি শুনিয়ে শেষ করব। যতই শাহ সম্পর্কে ওনারা এইসব বলুন, শাহ কিন্তু পড়ে আছেন, এখনও কালকেও লাগাতার প্রোগ্রাম রয়েছে। শাহই কিন্তু শেষ করবে তৃণমূল কংগ্রেস, মানে উনি কিন্তু শেষ করবেন তৃণমূল কংগ্রেসকে এখানে, যেভাবে উনি লেগে রয়েছেন। দেখুন উনি আজকে কি বলেছেন চণ্ডীপুরে। बंगाल के युवाओं का रोजगार, बंगाल के किसानों की भलाई और बंगाल के अंदर युवाओं को नौकरी देने का काम ये ममता दीदी नहीं कर सकती है। एक ही काम के लिए ये राजनीति में है, वो भाईपो को मुख्यमंत्री बनाना चाहती है। मुझे बताओ कांठी वालों, भाईपो को मुख्यमंत्री बनाना है क्या? अरे जोर से बोलो, बनाना है। चिंता मत करिए, भाईपो भी टिकट कटवा कर तैयार बैठे हैं, 4 तारीख को पलायन कर जाएंगे। আমিও সেটা বিশ্বাস করি। পরিবর্তন হয়ে গেলে ভাইপোরা দেখবেন কোনো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই, এলাকায় থাকবেন না, দেখবেন সত্যি কথাটা মিলিয়ে নেবেন। তো যখন একদিকে এইরকম পরিস্থিতি, পরিবর্তন নিশ্চিত, তখন খড়কুটো ধরে ছোট ছোট কিছু একটা ইস্যু ধরে মহিলা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট করে বাঁচার মরিয়ার চেষ্টা। ইনারা বলতে এসছেন, মানে ওনাদেরকে বলতে বলা হয়েছে, টিএমসির তরফ থেকে বলতে বলা হয়েছে, ভাইপোই হয়তো বলতে বলেছেন, একটু বলুন মহিলা ভোটটাকে একটু আনুন, সব তো সর্বনাশ হয়ে যাচ্ছে, হয়তো সেজন্যই ওনারা ঝাঁপিয়ে এসছেন বলতে। কিন্তু শুধু বললে হবে, শুনতেও তো হবে। আপনার দিদি কীরকম খিস্তি দিয়েছেন, শুনবেন না? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।